হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের এমন একটা গল্প শোনাতে যাচ্ছি যেটা শুধু ভালোবাসার গল্প। বিয়ের পর এই বাড়িটা আমার কাছে ছিল একেবারে নতুন। নতুন মানুষ, নতুন পরিবেশ, নতুন সম্পর্ক। রাকিব, আমার দেবর, বাড়ির সবার কাছেও হাসি খুশি, দায়িত্বশীল। কিন্তু আমার কাছে ওর পরিচয়টা একটু আলাদা। প্রথম দিন থেকেই ও আমাকে ভাবি বলে ডাকে, একটা সম্মান আর দূরত্ব মেশানো শব্দ। কিন্তু সেই দূরত্বের মধ্যেও একটা অদ্ভুত স্বস্তি ছিল। আমি যখন নতুন বাড়ির নিয়মকানুন বুঝতে হিমশিম খাচ্ছিলাম, রাকিব চুপচাপ সাহায্য করত। কখনো বাজারের ব্যাগ নিয়ে নিত, কখনো রান্নাঘরে গ্যাস জ্বালিয়ে দিত। কোনো বাড়াবাড়ি নয়, শুধু সহজ সহায়তা। একদিন বিকেলে বারান্দায় দাঁড়িয়েছিলাম। মনটা কেমন যেন খালি খালি লাগছিল। রাকিব এসে বলল, আপনি ঠিক আছেন তো ভাবি? আমি হালকা হেসে বললাম, হ্যাঁ, নতুন জায়গা, একটু সময় লাগছে। ও মাথা নেড়ে বলল, সময় লাগতেই পারে, কিন্তু আপনি একা না। এই কথাটা শুনে মনে হলো এই বাড়িতে আমি শুধু অতিথি নই, আমাকে জায়গা দেওয়া হচ্ছে। আমাদের কথাবার্তা খুব সাধারণ, তবু কোথাও একটা গভীর বোঝাপড়া তৈরি হচ্ছিল। না কোনো বাড়তি দৃষ্টি, না কোনো অস্বস্তি, শুধু এক ধরনের মানবিক ঘনিষ্ঠতা। আমি মনে মনে ভাবলাম, সব সম্পর্কের সৌন্দর্য সীমার ভেতরেই। সেই সীমাকে সম্মান করেই বোঝাপড়া গভীর হয়। বাড়িতে সেদিন আত্মীয়রা এসেছিল। হাসি, গল্প, কোলাহলে ভরে উঠেছিল ড্রয়িং রুম। আমি রান্নাঘরে ব্যস্ত ছিলাম। হঠাৎ শুনলাম কেউ মজা করে বলছে, রাকিব তো ভাবির সব ধাজেই পাশে থাকে। কথাটা হয়তো মজার ছলে বলা, কিন্তু আমার কানে কেমন যেন অস্বস্তি লাগল। আমি চুপ করে গেলাম। রাকিবও নিশ্চুপ হয়ে গেল। সেই মুহূর্তে বুঝলাম, একটা সম্পর্ক যতই পরিষ্কার হোক, বাইরের দৃষ্টিভঙ্গি তাকে অন্য রং দিতে পারে। রাতে বারান্দায় দাঁড়িয়েছিলাম। মনটা ভারী লাগছিল। রাকিব এসে ধীরে বলল, আজকের কথাগুলো আপনার খারাপ লেগেছে তাই না? আমি একটু থেমে বললাম, হয়তো, কারণ আমি চাই না আমাদের সহজ সম্পর্কটা কেউ ভুলভাবে দিখুক। ও শান্ত গলায় বলল, আমি জানি, তাই আমি সব সময় খেয়াল রাখব আপনি যেন কখনো অস্বস্তিতে না পড়েন। এই উত্তরটাই আমাকে স্বস্তি দিল, কারণ এখানে কোনো জেদ নেই, কোনো অপ্রয়োজনীয় ব্যাখ্যাও নেই, শুধু দায়িত্ববোধ। আমি বললাম, আমাদের সম্পর্কটা এমনই থাকুক, সহজ, স্বচ্ছ। রাকিব হালকা হাসল, সেটাই তো সবচেয়ে সুন্দর। সেদিন বুঝলাম, ঘনিষ্ঠতা মানে সীমা ভাঙা নয়, বরং সীমাকে সম্মান করেই কাছাকাছি থাকা। সেদিন বাড়িটা হঠাৎ একটা অশান্তি শুরু হলো। ছোট একটা বিষয়ে বড় আলোচনা, তার মধ্যে ভুল বোঝাবুঝি, আর আমি মাঝখানে পড়ে গেলাম। নতুন মানুষ হিসেবে নিজের কথা বলতেও দ্বিধা হচ্ছিল। মনে হচ্ছিল চুপ থাকাই ভালো। ঠিক তখনই রাকিব বলল, একটু শুনবেন, ভাবির কথাটা আগে শোনা দরকার। ওর গলায় কোনো রাগ ছিল না, শুধু স্থিরতা। সবাই চুপ হয়ে গেল। আমি ধীরে ধীরে নিজের কথা বললাম, কেউ বাধা দিল না। কথা শেষ হলে রাকিব শান্তভাবে বলল, ভুল হলে ঠিক করা যাবে, কিন্তু কাউকে না শুনে বিচার করা ঠিক না। ওর এই কথাটা ঘরের পরিবেশ বদলে দিল। কোনো নাটক নয়, কোনো বাড়াবাড়ি নয়, শুধু ন্যায্যতা। পরে ছাদে দাঁড়িয়ে আমি বললাম, আজ তুমি না থাকলে হয়তো আমি কিছু বলতে পারতাম না। রাকিব হেসে বলল, আপনি নিজেই বলতে পারতেন। আমি শুধু মনে করিয়ে দিয়েছি, আপনারও অধিকার আছে। এই কথাটা আমাকে নতুন শক্তি দিল, কারণ ও আমাকে রক্ষা করেনি, আমাকে নিজের জায়গা নিতে সাহায্য করেছে। আমি মনে মনে বললাম, সব ঘনিষ্ঠতা শব্দে প্রকাশ পায় না, কিছু ঘনিষ্ঠতা হয় দায়িত্বে আর সম্মানে। সেদিন সারাদিন মাথাটা ভারী ছিল, কাজের চাপ, বাড়ির দায়িত্ব, সব মিলিয়ে মনটা ক্লান্ত। রাতে বারান্দায় এসে বসেছিলাম। আমি কাউকে ডাকিনি, তবুও কয়েক মিনিট পর রাকিব এসে পাশে দাঁড়ালো। কিছু জিজ্ঞেস করল না, শুধু বলল, চা এনে দিই? আমি মাথা নাড়লাম। ও চুপচাপ 2 কাপ চা নিয়ে এলো। আমরা পাশাপাশি বসে রইলাম। কথা প্রায় নেই, তবুও এই নীরবতায় অদ্ভুত এক স্বস্তি ছিল। কিছুক্ষণ পরও বলল, সব সময় শক্ত থাকতে হয় না। আমি হালকা হেসে বললাম, আমি কি এতটাই বোঝা যায়? রাকিব শান্ত স্বরে বলল, যাদের পাশে থাকি তাদের ক্লান্তিও চোখ এড়ায় না। এই কথাটা শুনে বুকের ভেতরটা নরম হয়ে গেল। কেউ আমাকে ভাঙতে দেয়নি, আবার দুর্বলও ভাবেনি, শুধু পাশে ছিল। আমি মনে মনে বললাম, কিছু সম্পর্ক খুব কাছে আসে না, তবুও দূরে থাকে না। পাশে থাকা মানেই সবসময় কথা বলা নয়, কখনো কখনো শুধু চুপচাপ থাকা। সেদিন বিকেলে হঠাৎ করেই বৃষ্টি নেমেছিল। বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টিতে মন চাইছিল। মনটা অকারণে ভালো লাগছিল। রাকিব হঠাৎ বলল, ভাবি, আপনি ছোটবেলায় বৃষ্টিতে ভিজতেন?
আমি হেসে বললাম, অনেক, তখন তো কেউ বকত না। ও মজা করে বলল, এখনও তো কেউ বকবে না, শুধু সর্দি হলে নিজেই কষ্ট পাবেন। আমরা দুজনেই হেসে উঠলাম। এই সহজ হাসিটা কেমন যেন অদ্ভুত উষ্ণতা এনে দেয়। হঠাৎ বিদ্যুৎ চমকালো। আমি একটু চমকে উঠতেই ও বলল, ভয় পেলে? আমি চোখ সরিয়ে বললাম, না, শুধু শব্দটা হঠাৎ হলো। ও মৃদু হাসল, আমি তো আছি। এই 3টে শব্দ, আমি তো আছি, কেমন যেন গভীরে গিয়ে লাগল। আমরা ছাদে উঠলাম। বৃষ্টির পর আকাশ পরিষ্কার। রাকিব হঠাৎ বলল, আপনি জানেন আপনার একটা জিনিস আলাদা? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কি? ও একটু ভেবে বলল, আপনি কখনো নিজের শক্তিটা বুঝতে চান না, কিন্তু আপনার উপস্থিতি অনেক কিছু বদলে দেয়। এই কথাটা শুনে বুকের ভেতরটা হালকা কেঁপে উঠল। এটা কোনো বাড়াবাড়ি প্রশংসা নয়, বরং আন্তরিক স্বীকৃতি। সেই মুহূর্তে বুঝলাম, যুবক যুবতীদের ভালো লাগার মতো অনুভূতি মানে শুধু প্রেম নয়, বরং এমন কেউ যে তোমার ভেতরের শক্তিটা দেখতে পায়। আমি মনে মনে বললাম, কিছু সম্পর্ক নামহীন থাকলেও তাদের উপস্থিতি হৃদয়ে ভালো লাগে, হালকা, সতেজ আর সত্য। সেদিন রাতটা অদ্ভুত শান্ত ছিল। আমি রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়িয়েছিলাম। মনটা কেমন যেন অচেনা অনুভূতিতে ভরেছিল। রাকিব ধীরে এসে পাশে দাঁড়াল। কোনো কথা বলল না। কখনো কখনো নীরবতা কথার চেয়ে বেশি শক্তিশালী হয়। আমি বললাম, আজ আকাশটা খুব সুন্দর, তাই না? ও মাথা নেড়ে বলল, হ্যাঁ, কিন্তু আজ আকাশের থেকেও একটা জিনিস বেশি উজ্জ্বল। আমি অবাক হয়ে তাকালাম। কি? ও একটু হাসল, আপনার হাসি। হঠাৎ বুকের ভেতরটা ধক করে উঠল। এমনভাবে কেউ আগে কখনো বলেনি। বাতাসে চুল উঠছিল। আমি ঠিক করলাম চোখ সরাবো না, কিন্তু পারলাম না, চোখ নামিয়ে ফেললাম। ও মৃদুস্বরে বলল, আপনি জানেন, কিছু মানুষ থাকে যারা জীবনে আসলে সবকিছু বদলে দেয়, কিন্তু তারা কখনো জোর করে কিছু চায় না, শুধু পাশে থাকে। আমি খুব আস্তে বললাম, সবসময় পাশে থাকা যায়? ও উত্তর দিল, যদি দুজনেই চায় তাহলে যায়। সেই মুহূর্তে মনে হলো, এই সম্পর্কের কোনো নাম নেই, কিন্তু এর ভেতরে এক ধরনের বিশুদ্ধতা আছে। আমরা পাশাপাশি দাঁড়িয়েছিলাম, কিন্তু দূরত্ব ছিল সম্মানের। আমি বুঝলাম, যেখানে কেউ তোমাকে ছুঁয়ে না থেকেও হৃদয়ে ছুঁয়ে যায়। আমি মনে মনে বললাম, কিছু ভালোবাসা শব্দে প্রকাশ পায় না, চোখের ভাষায় ধরা দেয়, আর সেই ভাষা বোঝে শুধু দুটা মন। হঠাৎ করেই পুরো বাড়িটা অন্ধকারে ডুবে গেল। বিদ্যুৎ চলে গেছে। চারদিকে নিস্তব্ধতা। আমি সিঁড়ির পাশে দাঁড়িয়েছিলাম। অন্ধকারটা আজ যেন একটু বেশি গভীর লাগছিল। ঠিক তখনই রাকিবের কণ্ঠ ভেসে এলো, আপনি কোথায়? আমি আস্তে বললাম, এখানেই, সিঁড়ির কাছে। ও ধীরে ধীরে এগিয়ে এলো। অন্ধকারে মুখ দেখা যাচ্ছে না, কিন্তু উপস্থিতিটা স্পষ্ট। ভয় পাচ্ছেন? ওর কণ্ঠে হালকা চিন্তা। আমি একটু হেসে বললাম, ভয় না, তবে অদ্ভুত লাগছে। হঠাৎ জানালা দিয়ে এক ঝলক বিদ্যুৎ চমকালো। এক মুহূর্তের জন্য ওর মুখটে দেখা গেল, চোখে যেন এক ধরনের গভীরতা। আমরা ছাদে উঠে গেলাম। চারপাশ পুরো কালো, শহরের আলোও যেন নিভে যাচ্ছে। আকাশে অসংখ্য তারা, এত তারা আমি আগে কখনো দেখিনি। রাকিব বলল, দেখেছেন, আলো না থাকলে আসল সৌন্দর্য দেখা যায়। আমি ধীরে বললাম, মানে? ও উত্তর দিল, অন্ধকার না থাকলে তারা দেখা যায় না। ওর কথাটা কেমন যেন হৃদয়ে গিয়ে লাগল। হঠাৎ বাতাস একটু জোরে বইতে লাগল। আমি সামান্য টাল খেয়ে রেলিং ধরলাম। রাকিব খুব স্বাভাবিকভাবে বলল, সাবধানে, আমি পাশে আছি। ওর কণ্ঠে কোনো বাড়াবাড়ি নেই, শুধু দায়িত্বের সুর। আমরা পাশাপাশি দাঁড়িয়েছিলাম। অন্ধকারে হাত ছোঁয়া লাগেনি, কিন্তু মনে হচ্ছিল এই নীরবতায় আমরা আগের চেয়ে অনেক কাছাকাছি। আমি বললাম, রাকিব, যদি কখনো জীবনেও এমন অন্ধকার আসে? ও একটু থেমে বলল, তাহলে একসাথে থাকলে অন্ধকার এতটা ভয়ঙ্কর লাগে না। এই কথাটা শুনে বুকের ভেতরটা হালকা কেঁপে উঠল। সেই মুহূর্তে বুঝলাম, গভীর অন্ধকার কখনো কখনো মানুষের ভেতরের আলোটা দেখিয়ে দেয়, আর আজ আমাদের দুজনের মধ্যেও একটা নীরব আলো জ্বলে উঠল। আমি মনে মনে বললাম, অন্ধকার যদি পরীক্ষা হয়, তবে পাশে থাকা মানুষটাই উত্তর। আর কিছু সম্পর্ক আলো খোঁজে না, তারা নিজেরাই আলো হয়ে ওঠে। ছাদের সেই অন্ধকারটা এখনও পুরো কাটেনি। আমরা দুজন পাশাপাশি বসে আছি। দূরত্ব ঠিক আছে, কিন্তু মনটা যেন একটু কাছে। আমি হঠাৎ জিজ্ঞেস করলাম, রাকিব, তুমি কখনো একা অনুভব করো? ও একটু চুপ করে রইল। তারপর বলল, অনেক সময়, চারপাশে মানুষ থাকলেও ভেতরে একটা ফাঁকা জায়গা থাকে। আমি আস্তে বললাম, আমারও তাই মনে হয়, যেন কেউ পুরোটা বোঝে না। ও তাকালো আমার দিকে। অন্ধকারে চোখ দেখা যায় না, কিন্তু অনুভব করা যায়।
আপনি জানেন, আপনি নিজের কথা খুব কম বলেন। সবসময় শক্ত থাকার চেষ্টা করেন। আমি একটু হাসলাম। সবাই তো নিজের লড়াই নিজেকেই লড়তে হয়। ও শান্ত কণ্ঠে বলল, কিন্তু কেউ যদি পাশে দাঁড়ায়, লড়াইটা হালকা লাগে। এই কথাটা শুনে বুকের ভেতরটা কেঁপে উঠল। আমি প্রথমবার একটু খোলামেলা বললাম, আমার সবচেয়ে বড় ভয় যেন আমি কাউকে বিশ্বাস করলে যদি একদিন সে দূরে চলে যায়। ও গভীরভাবে বলল, সবাই দূরে যায় না, কিছু মানুষ থাকে, কারণ তারা থাকতে চায়। নীরবতা। আমি জিজ্ঞেস করলাম, তুমি কি চাও? ও একটু সময় নিয়ে বলল, আমি চাই কেউ আমাকে বুঝুক, আমার ব্যর্থতা, আমার স্বপ্ন, সবটা নিয়ে। আর আমি তার পাশে থাকতে চাই, যখন সে নিজেকে দুর্বল মনে করে। আমি ধীরে বললাম, যদি দুজন মানুষ একই জিনিস চায়? ওর উত্তর খুব শান্ত ছিল, তাহলে হয়তো সেটা কাকতলীয় নয়। হঠাৎ মনে হল সে কোনো প্রেমের কথা বলছে না, কিন্তু কথার ভেতরে একটা গভীর অনুভূতি তৈরি হচ্ছে। আমি আস্তে বললাম, রাকিব, যদি কখনো আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়? ও বলল, তাহলে আমরা কথা বলবো, চুপ থাকব না, কারণ চুপ থাকলেই দূরত্ব বাড়ে। এই উত্তরটা আমার খুব ভালো লাগল। আজ বুঝলাম, যুবক যুবতীদের ভালো লাগা মানে শুধু রোমান্টিক মুহূর্ত নয়, বরং এমন গভীর কথোপকথন যেখানে দুজন মানুষ নিজেদের ভয়, স্বপ্ন, দুর্বলতা সব খুলে বলতে পারে। আমি মনে মনে বললাম, কিছু সম্পর্ক শব্দ দিয়ে শুরু হয়, কিন্তু বিশ্বাস দিয়ে বড় হয়। আর গভীর রাতের কথোপকথন কখনো কখনো জীবন বদলে দেয়। সেই রাতের কথোপকথনের পর সবকিছু যেন একটু বদলে গেল। আমরা আগের মতোই কথা বলি, হাসি, গল্প করি, কিন্তু ভেতরে একটা নীরব বোঝাপড়া তৈরি হয়েছে। আজ বিকেলে বারান্দায় বসেছিলাম। সূর্য ডুবছিল, আকাশে লাল কমলা রঙের মিশ্রণ। রাকিব এসে পাশে দাঁড়াল, চুপচাপ। আমি বললাম, কিছু কথা না বললেও কি বোঝা যায়? ও উত্তর দিল, যদি মন চায় বোঝার, তাহলে যায়। আমি দীর্ঘশ্বাস ফেললাম। সব অনুভূতির একটা নাম থাকা দরকার। ও একটু ভেবে বলল, সবকিছুর নাম দিলে হয়তো তার সৌন্দর্য কমে যায়। আমার চোখে জল চলে এসেছিল, দুঃখের নয়, বরং এক ধরনের শান্ত স্বীকারোক্তির। আমরা দুজনেই বুঝে গেছি এই অনুভূতিটা সুন্দর, কিন্তু তারও একটা সীমা আছে। কিছু সম্পর্ক হয়তো জীবনের জন্য নয়, কিন্তু জীবনের একটা সময়ের জন্য। আমি ধীরে বললাম, রাকিব, যদি একদিন আমরা আলাদা পথে হাঁটি? ও খুব স্থির কণ্ঠে বলল, তাহলে এই সময়টা মনে রাখব, কারণ সবকিছু ধরে রাখতে হয় না, কিছু জিনিস শুধু অনুভব করলেই যথেষ্ট। সেই মুহূর্তে মনে হল, ভালোবাসা মানে সবসময় পাওয়া নয়, কখনো কখনো সম্মানের সাথে ছেড়ে দেওয়াও ভালোবাসা। আমরা পাশাপাশি দাঁড়িয়েছিলাম, কিন্তু মনটা শান্ত। আমি মনে মনে বললাম, কিছু গল্প শেষ হয় না, তারা শুধু থেমে যায়, কারণ সব ভালোবাসা একসাথে পথ চলার জন্য নয়। কিছু ভালোবাসা শুধু শেখায় কিভাবে হৃদয়ে বড় করতে হয়। আজ আকাশটা অদ্ভুত পরিষ্কার, কোনো মেঘ নেই, হাওয়ায় হালকা শীতলতা। রাকিব আজ শহর ছেড়ে চলে যাবে, নতুন কাজ, নতুন পথ, নতুন জীবন। সবাই ব্যস্ত। আমি বারান্দায় দাঁড়িয়ে আছি। মনে হচ্ছে এই বাড়ির দেয়ালগুলো আজ একটু চুপচাপ। ও ধীরে এসে বলল, রিয়া, আমি চলি। এই প্রথম ও আমার নাম এভাবে বলল। কণ্ঠে কোনো নাটকীয়তা নেই, শুধু এক ধরনের গভীরতা। আমি হেসে বললাম, ভালো থেকো। শব্দটা খুব ছোট, কিন্তু ভেতরে হাজার অনুভূতি। ও বলল, আপনি নিজের খেয়াল রাখবেন। আপনি যতটা শক্ত ভাবেন নিজেকে, তার থেকেও বেশি শক্ত। আমার চোখে জল এসে গেল, কিন্তু আজ কান্না লুকানোর দরকার হল না, কারণ এটা দুঃখের বিদায় নয়, এটা সম্মানের বিদায়। আমরা কোনো প্রতিশ্রুতি দিলাম না, কোনো বড় কথা বললাম না, কেবল নীরবে বুঝে নিলাম এই সময়টা আমাদের ছিল। ও গাড়িতে উঠে পড়ল, আমি দাঁড়িয়ে রইলাম। গাড়িটা ধীরে ধীরে দূরে মিলিয়ে গেল। আমি চোখ বন্ধ করলাম। মনে হল, আমাদের গল্পটা শেষ হয়নি, শুধু তার কাজ শেষ হয়েছে। রাকিব আমাকে শিখিয়েছে, ভালোবাসা মানে শুধু কাছে টানা নয়, কখনো কখনো দূর থেকেও শুভকামনা করা। আমি ধীরে ফিসফিস করে বললাম, কিছু মানুষ জীবনে আসে স্থায়ী হতে নয়, বরং হৃদয়কে নতুনভাবে অনুভব করতে শেখাতে। আর সেই শিক্ষা কখনো হারিয়ে যায় না। আকাশের দিকে তাকালাম, সূর্য উঠছে, একটা নতুন সকাল। গল্পের সমাপ্তি হল।
তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানাবেন। এই রকম ভালোবাসার গল্প শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন আর আপনার বেল আইকনটা বাজিয়ে রাখুন, যাতে নতুন ভিডিও আপলোড করা মাত্র আপনারা দেখতে পান।